রাজ্যের রাজনৈতিক সমীকরণে যখন একের পর এক ধাক্কা, দলীয় ভাঙন আর সাংগঠনিক সংকট নিয়ে জোর চর্চা চলছে, ঠিক সেই আবহেই ফের কর্মীদের মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। লক্ষ্য একটাই, 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামমোহন হলে আয়োজিত প্রস্তুতি সভা থেকে ফোনে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন তিনি। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল লড়াইয়ের ডাক। মমতা ব্যানার্জি বলেন, 21শে জুলাইয়ের সভার জন্য আমরা অনুমতি পাবো বলেই আশা করছি। আমরা বছরে মাত্র একটা দিনই বড় সমাবেশ করি, সেই মঞ্চ থেকেই সব বিষয়ে বিস্তারিত বলবো। 5 জন কর্মী থাকলেও আমি ধর্মতলায় থাকবো, আপনারাও অবশ্যই সমবেত হবেন। কি বার্তা দিয়েছিলেন শুনবো। আশা করি আমরা প্রতি বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলে, এবং সেই প্রোগ্রাম জলে হইলে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলে আমাদের সেই মিটিংয়ে থাকবে। কাজে 21শে জুলাই শহীদ তারপরের দিন সবাই সংযত হন, সমবেত হন। আজকে ভাবুন তো, আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার দুটো ভাইকে চালিয়ে দিচ্ছে অনেকদিন আগেই, কারণ তারা ওরা চিরকাল বিট্রেনি করে যায়। পরিবার সবাই সমান হয় না, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার সাথে অভিষেকের বাবা মা, অভিষেকের পরিবার, আমার আর একজন দুজনের পরিবার আছে। আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে। রেগুলার তাকে নয় সিআইডি যাচ্ছে, নয় ইডি যাচ্ছে, নয় সিবিআই যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে। আপনি জানেন কি করে? ভাড়া না করে দিলে এয়ারপোর্টে গিয়েও সেখানে চলে যাচ্ছে। আর 3 ছড়ার নয় মিড-ডে মিলে বাচ্চাদের দিন বন্ধ, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখে বলছে দিন ছোড়া হবে। তো যারা চলে গেল, যাদের গিয়ে বল ভাঙবে, তারা কি সামনে বসে? মমতার এই বার্তা শুধু উত্তর কলকাতার কর্মীদের উদ্দেশ্যেই নয়, রাজনৈতিক মহলের মতে গোটা রাজ্যের তৃণমূল সংগঠনের জন্যই এক স্পষ্ট বার্তা। কারণ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। দল ভাঙার আলোচনা থেকে শুরু করে নেতাদের দূরত্ব, সব মিলিয়ে বিরোধী আসনে বসার পর প্রথম 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পাশাপাশি তিনি বিদ্রোহী বিধায়ক সাংসদদের একাংশকে ফিরে আসার বার্তাও দিয়েছেন। মমতা বলেন, যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, আর যারা ভাবছেন এইভাবে চলবেন তারা কিন্তু না ঘাটকা না ঘাটকা হয়ে থাকবেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি কিন্তু প্রতিদিন কর্মীদের মিট করি, সব কর্মীরা আমাদের সাথে আছে। আমি মনে করি কর্মীরা নেতা তৈরি করেন, নেতারা কর্মী তৈরি করেন না। এবং যারা এখনো বলছি সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন। আর যদি কেউ মনে করেন যে এর থেকে বাঁচবেন, আমি পরিষ্কার করে রাখি, তারা কিন্তু না ঘরকা না ঘাট। আমরা তৃণমূলে রক্ত দেব, কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিক্রি করে দিয়ে, কর্মীদের সম্মান মর্যাদা সম্মান বিক্রি করে দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র টাকার লোভে আর কেস থেকে বাঁচার লোভে আমরা মাথা নত করবো না। এবং যারা আজকে এই ক্রাইসিসে, ক্রাইসিস কিন্তু বিজেপি তৈরি করেছে, আমরা করিনি। আপনারা জানেন কিভাবে কর্মীরা লড়াই করেছেন, প্রাণ দিয়ে, জান দিয়ে। এসআইআর থেকে শুরু করে বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী, যারা নেতা হন না, যারা রক্ত দিয়ে দলকে ভালোবাসেন, যারা এমপি এমএলএ তৈরি করেন, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত তৈরি করেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেন, আজকে তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে আজকে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসেন, তারা শুধু নিজেদের এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য, তাদের মধ্যে একটু ধৈর্য নেই। ধৈর্য ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন, যাদের সাথে আমাদের লড়াই হলো তাদের সাথে। একটু ভালো হতো, বিজেপিতে চলে যেত।
সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে তাড়িয়ে দিন। দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এই ভেবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। মনে রাখবেন, মানুষ মনে রাখবে, তারা আজকে নিজেদের বাঁচাতে পারবেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে পরিষেব চাইবে, কর্মীরাও পরিষেব চাইবে। আপনার মা চিরজীবন আপনাদের মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না, এটা কোনো সরকারের এদিকে এই সমাবেশকে ঘিরে আইনি জটিলতাও তৈরি হয়েছে। অভিযোগ 2018 সালের 21শে জুলাইয়ের সভা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে আয়োজন করা হয়েছিল। সেই বিষয়টি তুলে ধরে ইতিমধ্যেই এক জনস্বার্থ মামলাকারী আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই পরিস্থিতিতেই 21শে জুলাইয়ের প্রস্তুতির ডাক দিয়ে রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতায় থাকাকালীন 21শে জুলাইয়ের সমাবেশ ছিল তৃণমূলের শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। ক্ষমতা হারানোর পর এই প্রথম শহীদ সমাবেশ, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মমতার ডাকে ধর্মতলায় জনসমাগম কতটা হবে। নেতাদের একাংশ দূরত্ব তৈরি করলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এখনো কি মমতা আবেগ একইভাবে কাজ করে, সেই উত্তর মিলবে 21শে জুলাইয়ের মঞ্চতে। একটা সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল 21শে জুলাই। বিরোধী রাজনীতির সেই লড়াইয়ের মঞ্চ থেকেই উঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের সংগঠনের শক্তি। ইতিহাসের সেই আবেগকেই আবার সামনে আনতে চাইছেন মমতা ব্যানার্জি। তাই রাজনৈতিক প্রতিকূলতা, আইনি চাপ কিংবা সাংগঠনিক চ্যালেঞ্জ, সবকিছুর মধ্যেও তার বার্তা একটাই, কর্মীদের পাশে নিয়ে লড়াই চলবে। আর 21শে জুলাইয়েই দেখা যাবে সেই লড়াইয়ের শক্তি। কি বলেছেন তিনি, শুনবো। আশা করি আমরা প্রতি বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলে, এবং সেই প্রোগ্রাম জলে ভিড়ে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবে। কাজে 21শে জুলাই শহীদ তারপরের দিন সবাই সঙ্গে তখন সমবেত হল। আজকে ভাবুন তো আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার দুটো ভাইকে চালিয়ে দিচ্ছে অনেকদিন আগেই, কারণ তারা চিরকাল বিট্রেমি করে যায়। পরিবার সবাই সমান হয় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।